মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। উত্তর ইরাকে একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অস্ত্রের নিয়ন্ত্রিত বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। একই সময়ে জর্ডান হরমুজ প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে টানা অষ্টম দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। উভয় পক্ষই গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার অভিযোগ তুলেছে। উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি হামলাকারী ড্রোন থেকে ছিটকে পড়া অবিস্ফোরিত অস্ত্রের নিয়ন্ত্রিত বিস্ফোরণের সময় এক মার্কিন সেনা সদস্য নিহত এবং আরও একজন আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এর একদিন আগে জর্ডানে একটি মার্কিন সামরিক স্থাপনায় হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন। পরে ঘটনাস্থল থেকে অশনাক্ত দেহাবশেষ উদ্ধার করা হয়েছে, যার পরিচয় নিশ্চিত করতে পরীক্ষা চলছে। ওয়াশিংটনের ইরানের কয়েকটি বন্দরের ওপর পুনরায় অবরোধ আরোপ করেছে। অন্যদিকে তেহরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের সতর্ক করেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, সর্বশেষ অভিযান ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং জর্ডানের হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অংশ। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত 3 সপ্তাহে মার্কিন হামলায় অন্তত 50 জন নিহত এবং 500 জনের বেশি আহত হয়েছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কেশম দ্বীপেও হামলা হয়েছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা সংযমের আহ্বান জানিয়ে বলেছে, সংশ্লিষ্ট স্থাপনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সেখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না। এদিকে জর্ডান জানিয়েছে, তারা 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং ইরানের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েলও জানিয়েছে, জর্ডানের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। মুনিয়া জ্যোথি, নাগরিক।